পাহাড়ের পাদদেশে এক ছোট্ট গ্রাম, সবুজে ঘেরা, ঝিরিপানির শব্দে মুখর। এখানে বসবাস ৭০ বছর বয়সী আমিনা খাতুনের। বয়স তাকে থামাতে পারেনি। প্রতিদিন ভোরে ঘুম ভেঙে শুরু হয় তার নতুন দিনের সংগ্রাম। হাতে বাঁশের লাঠি, পাশে ছোট একটা বস্তা, আর পেছনে ছুটছে তার প্রিয় ৮টি ছাগল। এই ছাগলগুলো আমার সন্তান, বলছিলেন আমিনা খাতুন। ওদের নিয়েই আমার সংসার, ওরাই এখন আমার ভরসা। বয়স বাড়লেও আমিনার চোখে এখনও কাজের উজ্জ্বলতা। সকাল ৭টা নাগাদ তিনি ছাগল নিয়ে বেরিয়ে যান গ্রামের পাশের উন্মুক্ত সবুজ মাঠে। দিনভর ছাগলগুলো চড়ান, নজর রাখেন যেন কোনোটা হারিয়ে না যায় কিংবা গাছপালা খেয়ে পেট না খারাপ করে। কখনো ঝাড়ু দিয়ে ঘাস পরিষ্কার করেন, কখনো পানি এনে দেন। গ্রামের স্থানীয়রা বলেন, আমিনা খালা ছোটবেলা থেকে খেটে খাওয়া মানুষ। স্বামী মারা গেছেন বহু বছর আগে, ছেলেমেয়েরা কেউ পাশে নেই। তবুও তিনি কারো সাহায্য চান না, নিজেই সবকিছু সামলান। ছাগলগুলোর দুধ বিক্রি করেই চলে তার খাওয়া দাওয়া, ওষুধপত্র ও ছোট্ট কাঁচা ঘরের খরচ। প্রতিদিন সন্ধ্যায় যখন সূর্য ঢলে পড়ে, তিনি ছাগলগুলোকে নিয়ে ঘরে ফেরেন। পথ ধরে আসতে আসতে তাদের সবার নাম ধরে ডাকেন, কালা, সোনা, মায়া, বোকা, যেন সন্তানদের আদর করছেন। চোখে জল নিয়ে আমিনা বলেন, অনেকেই ভাবে ছাগল পালা একটা ছোট কাজ, কিন্তু আমি জানি এর পেছনে কত শ্রম, কত ভালোবাসা লাগে। ওরা না থাকলে আমি একা বাঁচতাম না। অভাব, বয়স ও নিঃসঙ্গতার বিরুদ্ধে এক নারী যে কতটা সাহসের সঙ্গে বেঁচে থাকতে পারে, তার এক নিদর্শন হয়ে উঠেছেন আমিনা খাতুন। তিনি আমাদের মনে করিয়ে দেন, জীবনের সবচেয়ে বড় শক্তি আত্মসম্মান ও পরিশ্রম। ডেস্ক রিপোর্ট, রিক্যাপ নিউজ।